আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা অবগত, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেনশনে পড়তে হয়। যেমন মাদ্রাসা, গত লাইভে আমি বলেছি মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে কীভাবে ভর্তি করালে আপনারা উপকৃত হতে পারবেন, আপনাদের মেয়েদেরকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করালে ভালো হয়, কি আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করালে ভালো হয় না অনাবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করালে ভালো। বর্তমান প্রজন্মে আপনাদেরকে আমি গত লাইভে বলেছি, অবশ্যই যদি সব লাইনে আপনারা নিয়ন্ত্রণ থাকে, তারপর নিরাপত্তার বেষ্টনী যদি থাকে, তাহলে যে প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকে সেই সব প্রতিষ্ঠানে আপনারা আবাসিক অবশ্যই দিলে আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার। আপনাদের মেয়েদের প্রতিষ্ঠানে ভর্তি করানোর ক্ষেত্রে, মেয়েদের প্রতিষ্ঠানে ভর্তি করানোর ক্ষেত্রে আবাসিকে সবচেয়ে বেশি ভালো বর্তমান প্রজন্মে, বর্তমান যুগে। আর আজকের লাইভটা হচ্ছে আমার আপনাদের মেয়েদের ক্ষেত্রে দেখা যায় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান শেষ করতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদেরকে এক এক সময় দেখা যায় একটা প্রতিষ্ঠানে পড়তেছে, আর একটা প্রতিষ্ঠানে আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য অনেক সময় দেখা যায় আপনাদের সিদ্ধান্ত একরকম, আপনাদের মেয়েদের সিদ্ধান্ত আরেক রকম। দেখা যায় আপনাদের একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠান থেকে দেখা যায় পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় আপনাদের মেয়েদের কথা, আপনাদের ছেলেদের কথাই আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন, অভিভাবকরা বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আপনার সন্তানে যাই বলে আপনি তাই করতে আগ্রহী। আপনার সন্তান যদি বলে না এই প্রতিষ্ঠান ভালো, তখন আপনিই মনে করেন হ্যাঁ এই প্রতিষ্ঠান ভালো। আবার আপনার সন্তান যদি বলে না এই প্রতিষ্ঠান কি ভালো না, আপনিও ভালো না। কিন্তু যাচাই বাছাই না করে দেখা যায় ওই প্রতিষ্ঠান কেন ভালো না, কেন ভালো সেদিকে আপনারা বিবেচনা করেন না। অবশ্যই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা এগুলা বিবেচনা করেন না। মনে করেন আপনার মেয়ে যে যাই বলছে আপনি তাই বিশ্বাস করে আপনি এটার উপর বিশ্বাস করে আপনি পড়ে থাকেন। তো আপনার মেয়ে যতই ভালো হোক, যতই ভদ্র হোক, যখন মেয়ে বড় হয় তখন আপনাকে অনেক কিছু জিনিস কী করতে হয়, চিন্তা ফিকির করতে হয়। যেমন মেয়েদের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগে বর্তমান প্রজন্মে, আর কোন প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগে না, সেটা আপনাদেরকে বুঝতে হবে। যেমন কোন প্রতিষ্ঠানগুলো তাদের কাছে ভালো লাগে বড় মেয়েদের ক্ষেত্রে, যেমন যেসব যেসব আবাসিক প্রতিষ্ঠান হোক অনাবাসিক প্রতিষ্ঠান হোক মেয়েদের কাছে ভালো লাগে ওইসব প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানে মেয়েদেরকে যথেষ্ট ছাড় দেওয়া হয়, সুবিধা দেওয়া হয় এবং মাদ্রাসায় মোবাইল ব্যবহার করতে পারে না, যখন নাকি যেসব প্রতিষ্ঠান এগুলার জন্য কঠোরতা দেয়, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে খুব কঠোরতা দেয়, নিয়ম কানুনের প্রতি খুব কঠোরতা দেয়, আপনার মেয়ের পড়ালেখার প্রতি যখন নাকি বেশি কঠোরতা দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, যেসব প্রতিষ্ঠানে পড়ালেখার প্রতি গুরুত্ব দেওয়া হয়, মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়, বাড়িঘরে মোবাইল ব্যবহার করতে পারবে না সেই দিকে তারা লক্ষ্য রাখে যাতে মোবাইল ব্যবহার করতে না পারে। অভিভাবকদের কাছেও তারা খুব এই ক্ষেত্রে তারা খুব সচেতন থাকে, গুরুত্ব দিয়ে থাকেন। অভিভাবকদেরকেও তারা কঠোরতা দেয় যেসব প্রতিষ্ঠান, তখন তাদের কাছে কি লাগে, ওইসব প্রতিষ্ঠান ভালো লাগে না। কারণ বর্তমান প্রজন্মের মেয়েরা চায় আমরা মোবাইল ব্যবহার করি, আমরা যাতে টিকটক চালাইতে পারি, যাতে আমরা যেভাবে বলি সেভাবে যাতে আমাদেরকে ম্যাডামরা শিক্ষকরা যাতে পরিচালনা করে। তবে যেসব প্রতিষ্ঠান ভালো ছাত্রীদের প্রতি গুরুত্ব না দিয়ে নিয়ম কানুনের প্রতি গুরুত্ব দেয়, যেমন মোবাইল ব্যবহার করতে পারবে না, অনেক প্রতিষ্ঠান আছে মোবাইল ব্যবহার করতে পারবে না, বাড়িঘরেও মোবাইল থেকে যাতে বিরত থাকে, মোবাইল ধরা থেকে যাতে বিরত থাকে, পড়ালেখার প্রতি যাতে যেসব প্রতিষ্ঠান খুব গুরুত্ব দেয় সেই সব প্রতিষ্ঠান তাদের থেকে ভালো লাগে না। আর কোন প্রতিষ্ঠান তাদের থেকে ভালো লাগে, যেসব প্রতিষ্ঠানে শীতলতা থাকে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু বলে না, ছাত্রীরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান কিছু বলে না সেসব প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগে। যেসব প্রতিষ্ঠান পড়ালেখার প্রতি খুব চাপ প্রয়োগ করে না সেসব প্রতিষ্ঠান তাদের কাছে ভালো। যেসব প্রতিষ্ঠানে আপনার মেয়ে কোনো ছেলের সাথে কথা বলতেছে অথবা টিকটক করতেছে অথবা বিভিন্ন মেসেঞ্জারে কথা বলতেছে, ফেসবুক চালাচ্ছে, যেসব প্রতিষ্ঠান বাধা দেয় না সেসব প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগে। এরকমভাবে বাড়িঘর যাওয়ার পরও যেসব মেয়েরা মোবাইল চালায়
তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো চাপ থাকে না, হ্যাঁ, তখন আপনার মেয়ের কাছে সেই সব প্রতিষ্ঠান ভালো লাগে। যেসব প্রতিষ্ঠানে খুব কঠোরতা আছে, মোবাইল ব্যবহার করা, পড়ালেখার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, বাড়িঘরে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কারোর সাথে কোনো কথাবার্তা বলে কিনা, একজনের মোবাইল আরেকজনের কাছে নাম্বার দিতে পারবে না, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে যখন নাকি একটু কঠোরতা থাকে, তাদেরকে তাদের জীবন আলোকিত হওয়ার জন্য যখন তাদেরকে এগুলার জন্য বাধা দেওয়া হয়, তখন তাদের কাছে সেসব প্রতিষ্ঠান ভালো লাগে না। এটা মাথায় রাখবেন। কোন প্রতিষ্ঠানগুলো তাদের কাছে বেশি ভালো লাগে? যেসব প্রতিষ্ঠানে তারা মোবাইল ব্যবহার করতে পারবে, টিকটক করতে পারে, একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে টিকটক করতে পারবে, একটা মেয়ে আরেকটা ছেলের সাথে টিকটক করতে পারে, একটা মেয়ে আরেকটা ছেলের সাথে কথাবার্তা বলতে পারে, সেই সুযোগ সুবিধা থাকে, বাড়িঘরে আসলে সুযোগ সুবিধা থাকে, রাস্তাঘাটে যাইলে সেই সুযোগ সুবিধা থাকে, মাদ্রাসার ভিতরে থাকলে সেই সব সুযোগ সুবিধা থাকে। তখন কীভাবে মাদ্রাসার ভিতরে সুযোগ সুবিধা থাকে? অন্য ম্যাডামের থেকে কথা বলতেছে, অন্য ম্যাডাম থেকে মোবাইল নিয়ে টিকটক করতেছে, অন্য ম্যাডামকে বান্ধবী বানাইয়া টিকটক করতেছে, অন্য ম্যাডামের মোবাইল দিয়ে তার ঘনিষ্ঠ জনের সাথে কথাবার্তা বলতেছে, টিকটক করতেছে, সুযোগ সুবিধা পাচ্ছে। তখন সেসব প্রতিষ্ঠান তাদের কাছে খুব ভালো লাগে। আর যেসব প্রতিষ্ঠানে কি এই ম্যাডামদেরকে বন্ধু বানাইতে পারে না, তারা কি করতেছে না করতেছে এগুলো খুব অ্যালার্টে থাকে, সেই সব প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগে না। কিন্তু অনেক সময় দেখা যায় অভিভাবকের কাছে সেটা আর বলে না, তারা বলে, তখন কি বলে, অভিভাবকের কাছে যাই অনেক সময় বলে, মা আম্মু জান আমি এই প্রতিষ্ঠানে পড়বো না, এইখানে এটা ভালো লাগে না। কি ভালো লাগে না? আর এটার উত্তর দিতে পারে না। কি কেন ভালো লাগে না এটার উত্তর দিতে পারে না। যদি বেশি চাপের মুখে পড়ে তখন নসুদ্দের একটা কথা বলতে হয়, একটা কথা বলি, ওই বাপ মার কাছে জায়গা নেই। কেন জায়গাটা নেই? জায়গাটা নেই এই জন্য, কারণ এমন কথা বলতে হয়, এমন কথা না বললে তো অভিভাবক কী হবে না, বাপ মা কী হবে না, রাজি হবে না। সেই জন্য বাপ মারে পড়ানোর জন্য, বাপ মাকে কি বুঝি নেওয়ার জন্য, বাপ মাকে বুঝ দেওয়ার জন্য, বাপ মাকে বুঝাই নেওয়ার জন্য, তখন তারা বিভিন্ন কথাবার্তা বললে তখন বাপ মা কী হয়, দুর্বল হয়ে পড়ে। তখন তাকে তার ওই সুযোগ সুবিধার জন্য সে কী করে, এগুলো করে, মিথ্যা কথার আশ্রয় নেয়। কী জন্য? ওই সে তার যে টার্গেট অনুযায়ী সে কথাবার্তা বলার জন্য, লিঙ্কে জোড়ানোর জন্য, সেই সুবিধাটা প্রয়োগ করার জন্য, সেই সুবিধা পাওয়ার জন্য সে তার বাপ মার কাছে মিথ্যা কথার আশ্রয় নিতে বাধ্য। অনেক সময় মিথ্যা কথার আশ্রয় নিলে যখন নাকি, তখন তার বাপ মা তাকে কী করে, প্রতিষ্ঠান পরিবর্তন করে। অথচ যে প্রতিষ্ঠান ভালো, সেই প্রতিষ্ঠান তার কাছে ভালো না। তার ভবিষ্যৎ জীবনের জন্য যে প্রতিষ্ঠানটা ভালো, তার কাছে সেটা ভালো না। কিন্তু তার বাপ মা তো জানে না এটা। ওই মেয়ে বলছে ভালো না, সাচ্ছে ভালো না, এবার অন্য প্রতিষ্ঠান শেষ করো না। অবশ্যই প্রতিটা অভিভাবকদের উচিত, কেন এটা প্রতিটা ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শেষ করবে, পরিবর্তন করবে, ওই প্রতিষ্ঠানের ম্যাডামদের সাথে, শিক্ষকদের সাথে এগুলো পরামর্শ করা, যেই সব বিষয় বলবে সেই সব বিষয়গুলাই কি পরামর্শ করা। তখন আপনার মাসালা হল হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি আপনার তার কথাই কী হয়ে যান, পড়ে যান, তখন আপনার বিপদ কাঁধে আসবে। এরকম আমার তাজরবাতে আমি এগুলো সব কথাগুলো বলছি, আমার তাজরবার আলোকে আমি কথাগুলো বলছি, অনেক বছরের প্রতিষ্ঠানে পরিচালনার ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। দেখবেন এই মেয়েদের সন্তানরা, মেয়েরা বিশেষ করে মার কাছে যা বলে, বাপের কাছে যা বলে, তারা তাই বিশেষ করে নেয় না। বর্তমান যুগে ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বলছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। নারী জাতি হচ্ছে কি, অধিকাংশ নারীরা হচ্ছে কি, তারা প্যাঁচগোজ বেশি জানে। অধিকাংশ নারীরা তার প্যাঁচগোজ বেশি জানে, এরা বেশি বুঝে, এরা কাকে কিভাবে কি করতে হয় আয়ত্ত করে নিতে এরা এগুলা বুঝে, অধিকাংশ নারীরা। সেই জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে। আপনারা যদি দুর্বল হয়ে যান মেয়েদের কাছে, তখন বিপদগ্রস্ত হবে। যখন তারা সুযোগ সুবিধা পায় না, যেসব প্রতিষ্ঠানে মোবাইল পায় না, ম্যাডামদের সাথে বান্ধবী হিসাবে বানাইতে পারে না, সেসব প্রতিষ্ঠানে তাদের থেকে ভালো লাগে না। তখন তারা যেই সব প্রতিষ্ঠানে গেলে তারা এগুলো সুযোগ সুবিধা পাবে, তখন এই তার আয়ত্তে তার যে সুযোগ সুবিধার দরকার, বুঝেন না বর্তমান প্রজন্মে একটা মেয়ে যখন নাকি 13 বছর, 14 বছর, 15 বছর বয়স হয়, তখন তারা কী চায়, এটা আমাদের অভিভাবকদেরকে বুঝে নিতে হবে। তারা কী চায়? তারা টিকটক পছন্দ করে, ছেলের বিভিন্ন কিছু পোস্ট দিতে তাদের পছন্দ, তারপর ছেলের সাথে কথা বলতে তারা পছন্দ, কথা বলতে তারা পছন্দ। তাহলে যেসব প্রতিষ্ঠান তাদেরকে এইসব বিষয়ে কঠোরতা দিবে, তারা কি তাদের কাছে কি সেটা ভালো লাগবে? ওই প্রতিষ্ঠান তাদের কাছে ভালো লাগবে না। যেসব প্রতিষ্ঠানে একটু ছাড় দেয়, সুবিধা দেয়, সেসব প্রতিষ্ঠান তাদের থেকে ভালো লাগবে। এটা অভিভাবকদেরকে বুঝতে হবে, এটা অভিভাবকদেরকে বুঝতে হবে। তো ওই জন্য কখনো
মেয়েদের কথাই পড়বেন না, কখনো মেয়েদের পাঁদে পড়বেন না, এটা বিপদ। সেই জন্য মেয়েরা যাই বলবে শুনে থাকবেন, এরপরে ম্যাডামদের সাথে পরামর্শ করবেন। আপনার মেয়ে যেই মাদ্রাসা আছে সেখানে পরামর্শ করবেন, সমস্যা কোথায় কী, এগুলো বুঝবেন, নিজে বিবেচনা করবেন। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটা বুঝবেন। সেই জন্য আপনারা অ্যালার্ট থাকবেন, আপনারা নিজেরা দেখবেন, পর্যবেক্ষণ করবেন। যে কোনো প্রতিষ্ঠানে আপনার মেয়েকে পরিবর্তনের আগে আপনি কী করবেন, ম্যাডামদের সাথে পরামর্শ করবেন, শিক্ষকদের সাথে পরামর্শ করবেন, তারপর আপনি কী করবেন, পরিবর্তন করার চিন্তা ফিকির করবেন। আর নইলে এদিকেও হারাবেন, সেদিকেও হারাবেন। আপনার মেয়েকে আপনার সুযোগটা ধরা দিচ্ছেন। আপনার মেয়ে যা চাচ্ছে আপনার কাছে বিভিন্ন কথা বলে, মনে করেন মিথ্যার আশ্রয় নিয়ে, তখন নাকি আপনার মেয়ের যে টার্গেট, এই টার্গেট অনুযায়ী সে কাজ করার জন্যই সে আপনার কাছে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। মিথ্যার আশ্রয় নিলে তখন আপনি কী করেন, মেয়ের কথাই আপনি পড়ে যান, মেয়ের কথাই পড়ে যান। তখন আপনি কী করেন, তাকে ওই প্রতিষ্ঠান, মানে যে প্রতিষ্ঠান মেয়ে থাকলে ভালো হতো সেই প্রতিষ্ঠান থেকে আপনি অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করেন। এটা মেয়ের জন্য অনেক বিশাল ক্ষতি, আপনারা অনেক সময় বুঝেন না। যাই হোক, আপনারা নিজেরাই বিবেচনা করবেন, নিজেরাই চিন্তা করবেন, নিজেরা বিবেচনা করবেন, ম্যাডামদের সাথে পরামর্শ করে এরপরে কাজ করবেন। উভয়ের সাথে পরামর্শ, শুধু মেয়ের কথা এককভাবে শুনি কোনো কাজ করবেন না। দেখা যায় বান্ধবী অনেক সময় জোড়ায়, একটা বান্ধবী যদি খারাপ থাকে আরেকটা ভালো মেয়েটাকে কী করে না, কখনো ভালো থাকুক এটা চায় না। তার একটা বান্ধবী যদি অন্য আরেকটা ছেলের সাথে যদি লিঙ্ক থাকে, সে কখনো চাবে তার বান্ধবীটা ফ্রি থাকুক, এটা চাবে না। সেও চায় আমার বান্ধবীটাও কী হোক, আরেকটা ছেলের সাথে লিঙ্ক হোক, এটা জোড়া। তখন কি করে, ওই তার বন্ধুর সাথেও কথা বলাই দেয় অনেক সময়, ওই লিঙ্কে মোবাইলে লিঙ্ক দেখা যায় আপনি করতে পারবেন না। ওই জন্য অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। সব কথা মেয়েদের কথা শোনা যাবে না, নিজে অ্যালার্ট করবেন, নিজে বিবেচনা খরচ করে কাজ করবেন। যদি করছেন বিপদে পড়ছেন, ওই জন্য কখনো এমন যাতে না হয়।